إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত করার পর পুনরায় ইয়াউমুল জুমার দিনে আমাদের সকলকেই জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরগাহে লাখো কোটি শুকরিয়া জানাই। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিন ইকরাম, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু রমাদান এবং এই মাসের কিছু করণীয় ও বর্জনীয়। উল্লেখিত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আজকের বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদান এটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ইংরেজি মাস রয়েছে। এই মাসের মতোই আরবি একটি মাসের নাম হচ্ছে রমাদান। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই রমাদানকে রমাদান কি জন্য বলা হয়? যেহেতু এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন, এই জন্য এই মাসটিকে রমাদান মাস বলা হয়। স্বয়ং এই মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কিছু প্রস্তুতি গ্রহণ করেছেন। এই মাসের সম্মানে, এই মাসের বরকতে আমরা যেমন কিছু প্রস্তুতি গ্রহণ করি, সালাফগণ যেমন কিছু প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা নিজেও এর সম্মানে কিছু প্রস্তুতি গ্রহণ করেছেন। সালাফে সালেহিনগণ তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ
6 মাস আগ দিয়ে দোয়া শুরু করতেন, আমাকে রমাজান পর্যন্ত হায়াত দান করো যাতে আমি রমাজান মাসে পৌঁছাতে পারি। এবং রমাজান শেষ হয়ে যাওয়ার পরে তার আল্লাহর দরবারে দোয়া করতেন, আমরা রমাজান মাসে যেই সমস্ত আমল করেছি, সিয়াম পালন করেছি, যা নেক আমল করেছি, এগুলো তুমি কবুল করো। এই দোয়া সালাফে সালেহিনগণ করতেন। এই রমাজানের সম্মানে, রমাজানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রস্তুতি গ্রহণ করেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই হাদিসে আল্লাহ তাআলা রমাজান মাসকে কেন্দ্র করে যেই প্রস্তুতি গ্রহণ করেছেন তার 3টি উল্লেখ করা হয়েছে। 1, রমাজান মাস প্রবেশ করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই জন্য দেখবেন যখন রমাজান মাস প্রবেশ করে তখন মুমিনদের হৃদয়ের মধ্যে একটি প্রফুল্লতা কাজ করতে শুরু করে। 2, জাহান্নামের যতগুলি দরজা রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার প্রস্তুতি, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। আমরা যখন কোনো সম্মানিত অতিথিকে স্বাগত জানাই তখন তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করি? রুম পরিষ্কার করি, ঘরের দরজা খোলা রাখি এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে রাখি। এ হচ্ছে আমাদের প্রস্তুতি। এই রমাজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক সম্মানিত অতিথি। এই জন্য আল্লাহ তাআলা নিজেই এই রমাজানের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। যদি বলেন, এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধই করে দেন তাহলে রমাজান মাসেও কেন অন্যায় হয়, রমাজান মাসেও কেন ফাসাদ হয়, রমাজান মাসেও কেন ঝগড়া হয়, রমাজান মাসেও কেন চুরি হয়, রমাজান মাসেও কেন ব্যভিচার হয়? প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এর উত্তর যদি আমাদের জানতে হয় তাহলে একটি মৌলিক বিষয় মনে রাখতে হবে, শয়তান এক প্রকারের নয়, শয়তান কয়েক প্রকারের রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইবলিস শয়তান, যে শয়তানদের মূল নেতা। 2 নাম্বার, তার অনুসারী এবং তার বংশধরেরা, এরা অসংখ্য শয়তান রয়েছে। 3 নাম্বার, মানুষরূপী শয়তান। এই মানুষরা নিজেরাই নিজেদেরকে বিপথে নিয়ে যায়। তো যেই শয়তানদেরকে আবদ্ধ করা হয় সেই শয়তানদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনাতে বলছেন, মারাদাতুশ শায়াতিন তুসাফাদু, বড় বড় ক্ষতিকর শয়তানদেরকে আবদ্ধ করা হয়। তার মানে যারা ছোট শয়তান তাদেরকে এই মাসে আবদ্ধ করা হয় না। ইসলামের একটি মহামান্বিত যুদ্ধ, বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 2য় হিজরির 17 রমাদান। 2য় হিজরির 17 রমাদানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে একজন সাহাবীর আকৃতি ধারণ করে শয়তান উপস্থিত হয়েছিল কাফেরদেরকে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করার জন্য। সেই শয়তান যার আকৃতি ধারণ করেছিল তার নাম হচ্ছে সুরাকা বিন মালিক বিন জুসুম আল মুদলিজি। এই ব্যক্তির আকৃতি ধারণ করে কাফেরদের নিকটে উপস্থিত হয়েছিল, তাদেরকে বলেছিল, তোমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদেরকে কেউ আজকে পরাজিত করতে পারবে না। যখন যুদ্ধ তুমুল পর্যায়ে পৌঁছে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য, মুসলিমদের সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ করলেন যুদ্ধের ময়দানে।
যখন ফেরেশতা অবতীর্ণ হলো তখন সেই শয়তান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। তাকে বলা হলো, তুমি আমাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিয়েছো, তুমি আমাদেরকে বলেছো আমাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, আর তুমি এখান থেকে এখন পালিয়ে যাচ্ছ কেন? তখন সেই শয়তান জবাব দিয়েছিল, আমি তোমাদের থেকে মুক্ত, আমি যেটা দেখছি সেটা তোমরা দেখতে পাচ্ছ না। কারণ শয়তান ফেরেশতাকে দেখতে পাচ্ছে, স্বয়ং ফেরেশতা এখানে অবতরণ করেছে। যেখানে স্বয়ং ফেরেশতা অবতীর্ণ হয় সেখানে শয়তানের কোনো কর্তৃত্ব চলবে না। এই ঘটনা প্রমাণ করে সবগুলো শয়তানকে আবদ্ধ করা হয় না, বড় বড় শয়তানদেরকে আবদ্ধ করা হয়। এবং যাদেরকে আবদ্ধ করা হয় না তাদের ক্ষমতা, তাদের দাপট কমিয়ে দেওয়া হয়। তারা যারা খাঁটি মুমিন তাদেরকে প্ররোচিত করতে পারে না, তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না। যারা পূর্বে থেকেই পথভ্রষ্ট রয়েছে তাদেরকে এই সমস্ত শয়তানেরা পথভ্রষ্ট করতে পারে। সম্মানিত মসজিদের মুসাল্লিন ইকরাম, রমজান মাসকে কেন্দ্র করে আমাদের বিশেষ কিছু রমজান মাসের মধ্যে আমাদের বিশেষ কিছু করণীয় রয়েছে। তার মধ্যে প্রথমত আমরা রাখতে পারি সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই মুমিনদেরকে লক্ষ্য করে ডাকছেন, কিন্তু কাফেরদের আহ্বান করার সময় তিনি সরাসরি কাফেরদেরকে আহ্বান করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আমাদেরকে একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেই এটা বলে সম্বোধন করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে কোরআনের মধ্যে যতগুলো জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করা হয়েছে, তাওরাতের মধ্যে যখন এই সমস্ত জায়গাগুলো এসেছে সেখানে ব্যবহার করা হয়েছে ইয়া আইয়ুহাল মাসাকিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। লক্ষ্য করুন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেননি যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তিনি বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, মানসিক শক্তি যোগাচ্ছেন যে হে আমার বান্দারা, শুধুমাত্র তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে যারা চলে গেছে, যেই সমস্ত উম্মত গত হয়ে গিয়েছে তাদের ওপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, তারাও এটা পালন করেছে, তোমাদেরকেও পালন করতে হবে। যদি এই বিষয়টি আমরা সমাজের কিছু বাস্তব উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি, একজন শিক্ষক যখন তার নতুন ব্যাচের ছাত্রদের বলেন যে তোমাদেরকে এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে যেমন আগের ব্যাচগুলো দিয়েছে, তখন সেই ছাত্রদের মন থেকে ভয় কমে যায়, তারা সাহস পায়, তাদের ভরসা বেড়ে যায়, তাদের মনে এই সান্ত্বনা আসে যে এই পথে আমরা একা নই, আমাদের পূর্বে অনেকেই চলে গেছে যারা এই বিষয়ের সম্মুখীন হয়েছিল। যখন কোনো কর্মীকে বলা হয় এই কঠিন ট্রেনিংটা তোমাদেরকে গ্রহণ করতে হবে, যেমন তোমাদের আগে যারা এসেছিল তাদেরকেও এই ট্রেনিং গ্রহণ করতে হয়েছে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন বলছেন যে এই সিয়ামের মতন পরীক্ষা শুধুমাত্র তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও এই পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তাদেরকেও এই পরীক্ষা দিতে হয়েছে। একজন ডাক্তার যদি
রোগীকে বলেন, এই ওষুধ ইতিপূর্বে অনেকে খেয়েছে এবং সুস্থ হয়েছে, তোমাকেও খেতে হবে এবং তুমিও এই ওষুধের মাধ্যমে সুস্থতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বলছেন, এই সিয়ামের মাধ্যমে ইতিপূর্বে যেই সমস্ত উম্মত গত হয়ে গিয়েছেন, তারা এই সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেছে, এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করেছে, এই সিয়ামের মাধ্যমে তারা নিজেদেরকে পরিবর্তন করেছে। তোমাদেরকেও এই সিয়াম পালন করতে হবে, তোমাদেরকেও আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তোমাদেরকেও এই সিয়ামের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। একজন মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তখন সে যখন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন ভয় পায়, কান্না করতে থাকে, অজানা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে। তখন তার বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ভয় পেও না, মেয়েদের জীবনই হচ্ছে এইরকম। তোমার পূর্বে অসংখ্য মেয়ে যাদের বিবাহ হয়েছে, তারা স্বামীর বাড়িতে চলে গেছে, তারা সুখে দুঃখে জীবন যাপন করছে, সংসার করছে। তখন তার মেয়ের মনে সান্ত্বনা আসে এবং সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বলছেন যে এই কঠোর বিধান, যেই বিধানের মধ্যে রয়েছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকতে হবে, এই যে কঠিন বিধান একটা শুধু তোমাদের জন্য দেওয়া হয়নি, তোমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়নি, তোমাদের পূর্বে যারা চলে গেছেন, যেই সমস্ত উম্মতেরা গত হয়েছেন, তারাও এইরকম সিয়াম পালন করেছেন, তারাও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছেন, স্ত্রী সহবাস করা থেকে বিরত থেকেছেন, তারা এটাতে সক্ষম হয়েছে, তোমরাও সক্ষম হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। এই সিয়াম যে আমাদের উপর ফরজ করা হয়েছে, এই সিয়ামের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু অর্জন করতে পারো। এই আয়াত আমাদেরকে আরেকটি যেটা বড় বার্তা প্রদান করে, সেটা হচ্ছে সিয়াম কোনো শাস্তি নয়, সিয়াম হচ্ছে একটি সম্মানজনক দায়িত্ব। আল্লাহ তাআলা যেন বলছেন, তোমরা সেই মহান উম্মতের অন্তর্ভুক্ত যাদের ওপর আল্লাহ তাআলা যুগে যুগে ইবাদতের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেই মহান উম্মতের অন্তর্ভুক্ত তোমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন এই ইবাদত করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। রমজান হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরিষ্কার করে নেওয়ার একটি সুযোগ। একটা কাপড়ে যখন বছরের পর বছর ময়লা জমে যায়, তখন সাধারণ পানি দিয়ে ধুলে সেটা পরিষ্কার হয় না, কিন্তু যদি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে পুরনো দাগসহ মুছে যায়। রমজান হলো বান্দার জীবনের সেই ডিটারজেন্ট পাউডার, যেটা ইতিপূর্বের সমস্ত গুণাগুলোকে মুছে পরিষ্কার করে দেয়। একটা মাঠে যখন আগাছা লেগে থাকে, ফসলের সাথে সাথে আগাছাও বাড়তে থাকে, তখন যদি সেই জমিকে চাষ করে চাষি, তাহলে আগাছা সহ পুরনো যতগুলো আবর্জনা রয়েছে সব কিছু উপড়ে যায়। এই রমজান হচ্ছে বান্দার জীবনকে চাষ করে দিয়েছে, পূর্বের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহ এই রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আচ্ছা, আমরা যে ঘড়ি ব্যবহার করি, এই ঘড়ি যদি দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখা হয়, তাহলে ধীরে ধীরে সেটা সময়ে ভুল দেখাতে শুরু করে। আবার যখন মেকানিকের কাছে আমরা নিয়ে যাই, তখন মেকানিক সেটাকে রিসেট করে সেটাকে ঠিক করে দেয়। রমজান হলো আমাদের জীবনের সেই রিসেট বাটন।
যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইতিপূর্বের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহকে তিনি ক্ষমা করে দেন। একজন ব্যক্তি যখন ঋণের মধ্যে ডুবে থাকে, তখন যদি কোনো একজন দয়ালু ব্যক্তি এসে তার ঋণ পরিশোধ করে দেয়, তখন তার মনের মধ্যে সান্ত্বনা আসে এবং সে ভরসা পায় রমাজান হচ্ছে আমাদের জীবনের সেই ঋণ পরিশোধ করা দয়ালু ব্যক্তির মতো, যে এসে আমাদের জীবনে যতগুলো পাপ ছিল সবগুলো পাপকে ক্ষমা করে দেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। দুই, ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। তিন, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার, সৌমি রমাদান, রমাজান মাসে সিয়াম পালন করা। পাঁচ, ওয়া হাজ্জিল বাইত, সামর্থ্য থাকলে হজ পালন করা। এই হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘরের সঙ্গে তুলনা করেছেন। একটি ঘর বানাতে যেমন 5টি খুঁটির যদি প্রয়োজন হয়, তেমনি ইসলামের স্তম্ভ এই 5টি জিনিসের ওপর প্রতিষ্ঠিত। একটি চাল বা ছাউনি দাঁড় করাতে হলে যদি 5টি খুঁটির প্রয়োজন হয়, তার মধ্যে যদি একটি না থাকে তাহলে সেই চালটা ভালোভাবে দাঁড়াতে পারে না, দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ইসলামের স্তম্ভ এই 5টা জিনিসের ওপরে প্রতিষ্ঠিত। এই 5টা জিনিসের মধ্যে কোনো একটি যদি না থাকে তাহলে সেই ইসলাম দুর্বল হয়ে যায়। আর আপনার ভিতরে যদি এই 5টি জিনিসের মধ্যে কোনো একটি না থাকে তাহলে আপনার আমার অবস্থাও ওই দুর্বল, ওই নড়বড়ে চালের মতো হয়ে যাবে। একটা টেবিল যদি দাঁড় করাতে হয় তাহলে তার জন্য যদি 4টি খুঁটির প্রয়োজন হয়, তাহলে সেই খুঁটির মধ্যে যদি একটি না থাকে তাহলে সেই টেবিল ঠিকমতো দাঁড়াতে পারে না। ঠিকমতো দাঁড়াতে না পারে তাহলে ইসলাম কিভাবে এই 5টি জিনিস ছাড়া একত্রিত হতে পারে? ইসলাম কিভাবে এই 5টি জিনিস ছাড়া দাঁড়াতে পারে? একটা মোবাইল ফোন ব্যবহার করার জন্য প্রয়োজন হয় ব্যাটারির প্রয়োজন হয়, চার্জের প্রয়োজন হয়, নেটওয়ার্কের প্রয়োজন হয়, সফটওয়্যারের প্রয়োজন হয়। এই সব জিনিসের মধ্যে কোনো একটা যদি না থাকে তাহলে সেই মোবাইল ভালো সার্ভিস দেয় না। তো ইসলামের স্তম্ভ এই 5টা জিনিসের ওপরে। যদি এই 5টি জিনিস আমাদের ভিতরে না থাকে, কেউ যদি মনে করে আমি কালিমা পড়ি কিন্তু সালাত পড়ি না, আমি সালাত আদায় করি কিন্তু যাকাত প্রদান করি না, সালাত আদায় করি যাকাত প্রদান করি কিন্তু সিয়াম পালন করি না, তাহলে তার ইসলামের মধ্যে পূর্ণাঙ্গতা আসলো না, তার ইসলামের মধ্যে অসম্পূর্ণতা থেকেই গেল। যদি সে সিয়াম পালন করার সাথে সাথে যাকাত প্রদান করে, সিয়াম পালন করার সাথে সাথে সালাত আদায় করে, কালেমায়ের ওপর অটল থাকে, তাহলে তার ইসলামের স্তম্ভ তার মধ্যে একত্রিত হলো এবং তার ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করলো। এই রমাজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্যাকেজ করে দিয়েছেন, যার মধ্যে রয়েছে সালাত আদায় করা, যার মধ্যে রয়েছে যাকাত, যার মধ্যে রয়েছে সিয়াম, আর কালেমা তো রয়েছেই। নেই কি? শুধুমাত্র নেই হজ। রমাজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হজটাকেই দেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন মহিলাকে বললেন, মা মানাআকি আন তাহুজ্জিনা মা'না, তোমাকে আমাদের সাথে হজ করতে কোন জিনিসে বাধা প্রদান করছে? তুমি আমাদের সাথে হজে যাচ্ছ না কেন? তখন সেই মহিলা জবাব দিল যে আমার জন্য 2টি পানি বহনকারী উট ছিল। একটা উট অমুক এবং অমুকের পিতা, অর্থাৎ তার ছেলে এবং তার স্বামীর কথা বলছেন, যে তারা নিয়ে চলে গেছে। আর একটা পানি বহনকারী উট রেখে গেছে, যেটার দ্বারা আমরা পানি বহন করি। এই জবাব আল্লাহ রাসূলকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ফাইযা জাআ রমাদান, যখন রমাজান মাস আসবে, ফাতামিরি ফিহি, তখন রমাজান মাসে তুমি একটা উমরা করো।
রমাজান মাসে একটা উমরা করবে, ফাইন্না উমরাতান ফি রমাদান হাজ্জাতান, কারণ রমাজানের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা উমরা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব প্রদান করবেন। রমাজান মাসের মধ্যে ছিল শাহাদাত, রমাজান মাসের মধ্যে ছিল সালাত, রমাজান মাসের মধ্যে ছিল যাকাত, রমাজান মাসের মধ্যে ছিল সিয়াম, কিন্তু ছিল না হজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসের মধ্যে যে উমরা রেখেছেন সেই উমরার সওয়াব হজের সওয়াবের সমতুল্য করে দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসাল্লিনে কেরাম, রমাজান মাসকে কেন্দ্র করে রমাজান মাসে আমাদের জন্য দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে নিয়ত করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যেটা সে নিয়ত করবে। কোনো ব্যক্তি যদি দান করে, দেখতে ভালো কাজ মনে হলেও তার উদ্দেশ্য যদি থাকে লোক দেখানো, তাহলে তার কোনো ফায়দা হবে না। অনুরূপভাবে কোনো ছোট কাজও যদি সে করে চুপচাপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দিয়ে দেয়, তাহলে তার কাজটা ছোট হলেও আল্লাহর নিকটে অনেক বড় হয়ে যায়। দুইজন ব্যক্তি একই কাজ করেছে, একজন করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আরেকজন করেছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। ফায়দা হবে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছে। যদি মানুষকে দেখানোর জন্য কাজ করা হয় তাহলে তাতে কোনো ফলাফল থাকবে না। কাজ একটাই, দুইজন একই কাজ করেছে, কিন্তু পার্থক্য করেছে কিসে? নিয়তে। রমাজানের জন্য, সিয়ামের জন্য নিয়তের প্রয়োজন রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, মাল্লাম ইউবাইয়িতু সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করেনি তার কোনো সিয়াম নেই। ফরজ সিয়ামের ক্ষেত্রে এটি শর্ত, অবশ্যই আপনাকে ফজরের পূর্বেই নিয়ত করতে হবে আমি আগামীকালকে সিয়াম রাখব। যদি ফজরের পূর্বে নিয়ত করা না হয় তাহলে সেই সিয়াম বিশুদ্ধ সিয়াম হবে না। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে, যেমনটি আমরা প্রমাণ পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে, যেই হাদিসের মধ্যে তিনি বলছেন, জা ইলাইয়া আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে জিজ্ঞেস করছেন, হাল ইনদাকুম শাইউন, তোমাদের কাছে কি কিছু রয়েছে? অর্থাৎ আল্লাহর নবী জানতে চাচ্ছেন তোমাদের কাছে কোনো খাবার রয়েছে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, লা, আমাদের কাছে কোনো খাবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী ইযান সাইম, তাহলে আমি সিয়াম রেখে দিলাম, আমি সিয়াম পালনকারী হয়ে গেলাম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা আতানা ইয়াওমান আখার, আরেকদিন আল্লাহর নবী আসলেন। আসার পরে বলছেন, ফাকুলনা, আমরা তাকে বললাম, উহদিয়া লানা হাইসুন, আমাদেরকে কিছু খাবার হাদিয়া দেওয়া হয়েছে, কিছু খাবার উপঢৌকন দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরিনিহি, তোমরা আমাকে দেখাও। ফালাকাদ আসবাহতু সাইমান, আমি তো সিয়ামরত অবস্থাতে সকাল করেছি। ফা আকালা, এরপরে তিনি খেয়ে নিলেন। এই হাদিস থেকে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, নফল সালাতের ক্ষেত্রে নিয়তের প্রশস্ততা রয়েছে। যদি আগে নিয়ত করে তাও নিয়ত বিশুদ্ধ হবে, যদি ফজরের পরেও নিয়ত করে এবং কি সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা পূর্বেও যদি কেউ সিয়ামের নিয়ত করে, নফল সিয়ামের ক্ষেত্রে তার নিয়ত বিশুদ্ধ হবে এবং সিয়ামও বিশুদ্ধ হবে। তবে শর্ত কি? শর্ত হচ্ছে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া না, আমরা যখন নিয়ত করছি সিয়ামের তার আগ পর্যন্ত খাওয়া পান করা এবং সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকতে হবে। ফজর উদিত হওয়া থেকে শুরু করে যখন আমি নিয়ত করছি এর আগ পর্যন্ত যাবতীয় বিষয় থেকে বিরত থাকতে হবে। খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা সহ
যেই সমস্ত বিষয়ের মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এগুলো থেকে বিরত থাকার পরে যদি নিয়ত করি তাহলে সেই নিয়ত বিশুদ্ধ হবে এবং সিয়ামও বিশুদ্ধ হবে। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা হবে না। ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই ফজরের পূর্বেই নিয়ত করতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লিন কিরাম, রমাজান মাসে করণীয় বিষয়ের মধ্যে 3 নম্বর হচ্ছে সাহারি খাওয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি শুধুমাত্র একটি খাবারের নাম নয়, এই খাবার হচ্ছে একটি বরকতময় সুন্নাত। রমাজান মাসে 5 নম্বর করণীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমাজান মাসে কোরআন তেলাওয়াত করা। এর কারণ উল্লেখ করার পূর্বে আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। রমাজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। কি জন্য এই মাস সর্বশ্রেষ্ঠ মাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা যত নবী রাসূলকে প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমাজান মাসের মধ্যে একটি রাত রয়েছে যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। কি জন্য? আমরা কি জন্য সর্বশ্রেষ্ঠ উম্মত? এই সবের কারণ যদি আমরা উল্লেখ করতে যাই, এই সবের রহস্য যদি আমরা বের করতে যাই, তাহলে একটি কারণ, সেটা হচ্ছে কোরআন। রমাজান মাস এতটা সম্মানিত এই কারণেই যে এই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত, তার কারণ হচ্ছে এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন? আমরা তো পাপী বান্দা, গুনাহগার বান্দা। আমাদেরকে কি জন্য কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্যই যে আমাদের কাছে কোরআন রয়েছে। তাহলে সবগুলোর বরকত, এই মাসের বরকত যেটাতে রয়েছে সেটা হচ্ছে কোরআনকে জুড়ে। তাহলে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি তাহলে এই মাসের বরকত কিভাবে আমরা হাসিল করব? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি এটা ভাববেন না আপনি আজকে দান করেছেন নেকি পাবেন, যদি দান না করে থাকেন তাহলে নেকি পাবেন না, কিন্তু গুনাহ হবে না। আজকে ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সুন্নাত সালাত আদায় করেছেন, নেকি পাবেন। কিন্তু যদি সুন্নাত সালাত আদায় না করে থাকেন তাহলে নেকি পাবেন না, কিন্তু গুনাহ হবে না। কিন্তু এটা ভাববেন না যে কোরআন যদি তেলাওয়াত করি তাহলে প্রতি হরফে 10 নেকি করে পাবো, কিন্তু যদি না তেলাওয়াত করি তাহলে কোনো গুনাহ হবে না। এটা কি করে হতে পারে? কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যদি কোরআন তেলাওয়াত করে থাকি তাহলে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, যদি কোরআন তেলাওয়াত না করে থাকি তাহলে কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের গুরুত্ব বুঝাতে আপনাকে আমি ছোট্ট একটি ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যাকে কি বলা হয়, অর্ধজাহানের শাসক বলা হয়, তিনি যখন বাইতুল মাকদিস বিজয় করার জন্য যাচ্ছেন, জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন। কোন বাইতুল মাকদিস? এই বাইতুল মাকদিসকে বিজয় করার জন্য প্রায় 4000-এরও অধিক সাহাবী বাইতুল মাকদিসকে 4 মাসেরও অধিক সময় ধরে ঘেরাও করে রেখেছে। এই বাইতুল মাকদিস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে প্রেরণ করেছেন। কোন বাইতুল মাকদিস? যেই বাইতুল মাকদিস হচ্ছে ইহুদিদের পবিত্র জায়গা, যেই বাইতুল মাকদিস হচ্ছে খ্রিস্টানদের পবিত্র জায়গা। উম্মতে মুহাম্মাদের যেই সমস্ত জায়গাগুলো সম্মানিত তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি মিশর থেকে ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছেন। আমরা বলছি যে পালিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি পালিয়ে যাচ্ছেন না, তিনি তার বাপ দাদার ভিটাতে ফিরে যাচ্ছেন।
তার বাপদাদার ভিটা কোনটা? ফিলিস্তিন, ওই জেরুজালেম, ওই বাইতুল মাকদেস হচ্ছেই তার বাপদাদার ভিটা। কারণ কি? ওই যে 300-400 বছর আগে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকৃত হয়ে কোথায় এসেছিলেন? মিশরে চলে এসেছিলেন। তখন তার 11 ভাই সহ তার বাপ মা সবাইকে নিয়ে তিনি মিশরে চলে এসেছিলেন। তার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মাকদেসে, তার আগ পর্যন্ত ইসহাক ছিলেন বাইতুল মাকদেসে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মাকদেসে। ইব্রাহিমের কবর বাইতুল মাকদেসে রয়েছে, ইসহাকের কবর বাইতুল মাকদেসে রয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের কবর জেরুজালেম বাইতুল মাকদেসে রয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে বাইতুল মাকদেস যাওয়ার জন্য তিনি নদী পার হয়ে সিনাই মরুভূমিতে পৌঁছে গেছেন। সিনাই মরুভূমির পরেই হচ্ছে বাইতুল মাকদেস, সিনাই মরুভূমির পরেই জেরুজালেম, ফিলিস্তিন। তো সেই জেরুজালেমে প্রবেশ করার আগে তিনি সিনাই মরুভূমিতে পৌঁছে গেছেন। এই সিনাই মরুভূমিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করার জন্য 40 দিন 40 রাত অপেক্ষা করেছিলেন। এই সিনাই মরুভূমিতেই বনী ইসরাইল 40 বছর ঘুরেছিলেন। এই সিনাই মরুভূমিতেই আল্লাহ তাআলার কথা বনী ইসরাইল বলেছিলেন যে তোমরা তোমার প্রতিপালককে আমাদেরকে দেখাও, তোমার প্রতিপালককে আমাদেরকে দেখাও। আল্লাহ তাআলার তাজাল্লি আকাশ থেকে এসে সেই পাহাড় জ্বলে পুরো ছারখার হয়ে গিয়েছিল ওই সিনাই মরুভূমিতে। এইসব ঘটনা চলছে জেরুজালেমে প্রবেশ করার পূর্বেই, বাইতুল মাকদেসে যাওয়ার আগে সিনাই মরুভূমিতে। এখানে এতদিন তিনি অপেক্ষা করছেন কেন? তিনি তো যাচ্ছেন বাপদাদার ভূমিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদেসকে খুব ভালোবাসতেন। তার স্বপ্ন ছিল আমি নিজের আদি ভিটায় ফিরে যাব, বাপদাদার ভূমিতে ফিরে যাব। তো আল্লাহ তাআলা বললেন বাইতুল মাকদেসে এখন জেরুজালেমে আমালিকা, যারা বিশাল দেহের অধিকারী, যাদের দাপট রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা অবস্থান করছে। তাদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, লড়াই করে বাইতুল মাকদেস বিজয় করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি তোমার কওমকে নিয়ে, তোমার জাতিকে নিয়ে বাইতুল মাকদেস বিজয় করো, বনী ইসরাইলকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেবুখারাম জাতি বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার প্রতিপালক যাও, যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরে যখন এই জবাব দিল তখন তার স্বপ্ন ভেঙে চোরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ, জীবনে বাইতুল মাকদেসে প্রবেশ করার মনে হয় সুযোগ হলো না, কিন্তু তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রুমিয়াতান বিহাজারিন, আমাকে বাইতুল মাকদেসের এতটা নিকটবর্তী করে দিন আমার কবরটাকে, যাতে করে বাইতুল মাকদেস থেকে যদি ঢেল নিক্ষেপ করা হয় তাহলে আমার কবরের ওপর এসে পড়ে। সহিহ বুখারীর হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। যখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করলেন তার মৃত্যুর জন্য, তখন ফেরেশতাকে থাপ্পড় দিয়ে তার চোখ বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বললেন, যাও মুসাকে গিয়ে বলো একটা ষাঁড়ের ওপর যাতে তার হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর পর্যন্ত তাকে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে যখন এই প্রস্তাব নিয়ে যাওয়া হলো তখন তিনি বললেন এরপরে আমার অবস্থা কী হবে? তখন আল্লাহ তাআলা বললেন এরপরে মৃত্যুবরণ করতে হবে। তখন তিনি বললেন যখন মৃত্যুবরণ করতেই হবে তখন এখন মৃত্যুবরণ করাই ভালো। এরপরে তার জান কবজ করা হলো। তার জান কবজ করার আগে তিনি আল্লাহর দরবারে এই দোয়া করেছিলেন, আমাকে বাইতুল মাকদেসের এতটা নিকটবর্তী করে দেন যাতে করে আমি ঢেল নিক্ষেপ করলে আমার কবরের ওপর এসে পড়ে। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার সাহাবীদেরকে বলছেন, যদি আমি বাইতুল মাকদেসে থাকতাম, যদি আমি জেরুজালেমে থাকতাম, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম মুসা আলাইহিস সালামের কবর কোথায় ছিল। মুসা আলাইহিস সালামের গোত্রই হচ্ছে ইহুদি গোত্র। দাউদ আলাইহিস সালাম সাম্রাজ্য পরিচালনা করেছেন ওই জেরুজালেম থেকে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী পরিচালনা করেছেন ওই জেরুজালেমে বসে।
এই জন্য ইহুদিদের কাছে এতটা সম্মানীয় জায়গা হচ্ছে জেরুজালেম, বাইতুল মাকদেস। খ্রিস্টানদের কাছে কি জন্য সম্মানিত? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে কোথায়? কোন মসজিদের খাদেম ছিলেন? বাইতুল মাকদেসের খাদেম ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে জেরুজালেমে, তিনি বেড়ে উঠেছেন জেরুজালেমে। তা আমাদের কাছে যদিও ঈসা আলাইহিস সালাম জীবিত, কিন্তু তাদের কাছে খ্রিস্টানদের মত অনুযায়ী তিনি মৃত, আর তার কবর রয়েছে কোথায়? জেরুজালেমে। তিনি মৃত্যুবরণ করেছেন, তার কবর রয়েছে ওই ফিলিস্তিনে। এই জন্য তাদের কাছে এই জেরুজালেম এতটা সম্মানিত, এতটা পবিত্র জায়গা। যদি তাদেরকে সারা পৃথিবী দিয়ে দিতে চান, তাও তারা গ্রহণ করতে চাইবে না, বলবে যদি বাইতুল মাকদেস না থাকে তাহলে আমাদের কাছে কিছুই নেই। ইহুদিদেরকে যদি বলেন পৃথিবীর যত সম্পদ রয়েছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, তাও তারা গ্রহণ করবে না। যদি তাদেরকে যদি বলা হয় এটা, তাহলে তারা বলবে যদি বাইতুল মাকদেস না থাকে তাহলে আমাদের কাছে কিছুই নেই। এই সেই বাইতুল মাকদেস, এই বাইতুল মাকদেস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। হাজার হাজার পাদ্রী অপেক্ষা করছেন, হাজার হাজার সাহাবী বাইতুল মাকদেস ঘেরাও করে রয়েছেন। পাদ্রীরা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি স্বয়ং নিজে না আসে তাহলে আমরা এই চাবি হস্তান্তর করব না। তখন আমিরুল মুমিনিনের কাছে সংবাদ পৌঁছানো হলো যে যদি তাদের কাছে আপনি না পৌঁছান তাহলে তারা চাবি আমাদের কাছে হস্তান্তর করবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আসতেছি। এরপরে তিনি জীর্ণ শীর্ণ পোশাক পরে একজন রাখালকে সঙ্গে নিয়ে একটি উটের পিঠে সওয়ার হয়ে তিনি চলতে শুরু করলেন। পালাক্রমে একবার তিনি সওয়ারির ওপর উঠছেন, একবার খাদেমকে উঠাচ্ছেন। যতক্ষণে তিনি জেরুজালেমে প্রবেশ করবেন তখন তার পালা এসেছে, তিনি দড়ি ধরে টানতে থাকবেন এবং খাদেম ওপরে থাকবে। যখন তিনি জেরুজালেমে প্রবেশ করছেন, জীর্ণ শীর্ণ পোশাক এবং রশি ধরে প্রবেশ করছেন, তখন সেই সাহাবীদের যেই যুদ্ধ বাহিনীকে তিনি প্রেরণ করেছিলেন তার সেনাপতি ছিল আবু ওবাইদা ইবনুল জাররাহ। তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে হন্তদন্ত হয়ে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের সম্মানের কথা খেয়াল করতে পারতেন, আপনি আমাদের ইজ্জতের কথা খেয়াল করতে পারতেন। আজকে আপনার কাছে এত সম্মান, এত মর্যাদা, বাইতুল মাকদেসের চাবি আপনার কাছে হস্তান্তর করা হবে, আর আপনি জীর্ণ শীর্ণ পোশাক পরে এই রশি ধরে আপনি চলে আসছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে এই জবাবটা দিয়েছিলেন, এটা বলার জন্যই আপনাদের কাছে এই ঘটনা উপস্থাপন করা। তিনি বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা এমন কওম যাদের কোনো ইজ্জত ছিল না, যাদের কোনো সম্মান ছিল না। আমরা কি ছিলাম? আমি এবং আবু বকর মরুভূমির রাখাল ছিলাম, ছাগল চড়াতাম, আমাদের কোনো সম্মান ছিল না। আমাদের সম্মান এসেছে কিসের মাধ্যমে? এই ইসলামের মাধ্যমে। আমাদের সম্মান এসেছে এই কোরআনের মাধ্যমে। যদি কোরআনকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের অপমান অবধারিত। তাহলে যদি এই রমাজান মাসে যদি আমরা কোরআন না তেলাওয়াত করি তাহলে আমাদের কিসের রমাজান? অবশ্যই আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে আমরা রমাজান মাসে যথাযথ কোরআন তেলাওয়াত করব। অন্তত হলেও দিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় বরাদ্দ রাখব কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার দ্বিতীয় পর্বে ফিরে যাব। রমাজানের কিছু বর্জনীয় বিষয়। সময় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট বলেই আজকের বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণার জন্য নয়, তিনি আমাদেরকে সিয়াম দিয়েছেন আমাদেরকে চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, আমাদের পরহেজগার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা এবং এর প্রতি আমল করা ছাড়তে পারল না, আল্লাহ তাআলার তার খাওয়া এবং পান করাতে কোনো আসে যায় না। সিয়াম মানে কি শুধু পেটে না খাওয়া?
সিয়াম মানে হচ্ছে জিহ্বাকে বিরত রাখা, সিয়াম মানে হচ্ছে হাতকে অশ্লীল কাজ থেকে বিরত রাখা, সিয়াম মানে হচ্ছে পাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখা। যখন মহিলারা এক জায়গায় একত্রিত হয়, কোনো প্রতিবেশীর বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে একত্রিত হয়, তখন বলা বলি শুরু হয়ে যায়, অমুকের বউ কেমন, অমুকের মেয়ে কেমন, অমুকের সংসার কেমন। এগুলো কি? এগুলো গীবত। সিয়াম পালন করছি অথচ মুখের হেফাজত করছি না। যখন পুরুষেরা এক জায়গায় একত্রিত হয়, আড্ডা দেয়, চায়ের স্থলে বসে থাকে, তখন আলোচনা শুরু হয় অমুক চোর, অমুক বাটপার, অমুক ডাকাত, অমুক ধোঁকাবাজ। এই সমস্ত বিষয় যে আলোচনা করা হয়, এগুলো কি প্রমাণ আছে কোনো? যদি না থাকে তাহলে মিথ্যা, যদি না থাকে তাহলে গীবত, অপবাদ, এগুলো থেকে বিরত থাকতে হবে। যখন আমরা কথা বলার সময় মিথ্যা কথা বলি, মিথ্যা অজুহাত পেশ করি, ফোনে কথা বলার সময় কি করি? মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, গল্প বানিয়ে বলি। পেটে সিয়াম রাখছে কিন্তু আমার জিহ্বা সিয়াম রাখছে না। রাস্তার মধ্যে বের হলে অশ্লীল পোশাকে বের হয়, পরনারীর দিকে চেয়ে থাকি, অনুরূপভাবে নারীরা পরপুরুষের দিকে চেয়ে থাকে। পেট সিয়াম রাখছে কিন্তু লজ্জা সিয়াম রাখছে না। আর প্রশ্ন হলো যে শুধুমাত্র পেট যদি সিয়াম রাখে তাহলে কি আমাদের সিয়াম কবুলযোগ্য হবে? কখনো নয়। সিয়াম আমাদেরকে ফেরেশতা বানাতে আসেনি, আমাদেরকে এসেছে একজন পরহেজগার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। অতএব আমাদেরকে অবশ্যই যথাযথ হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আলোচনা করছিলাম রমাজান মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। সংক্ষিপ্ত পরিসরে রমাজান মাসে আমাদের জন্য যেই সমস্ত করণীয় রয়েছে: 1. সিয়াম পালন করা, 2. নিয়ত করা, 3. সাহরি খাওয়া, 4. কোরআন তেলাওয়াত করা, 5. আল্লাহর নিকটে তওবা এবং ইস্তেগফার করা, 6. ইফতার তাড়াতাড়ি করা। সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করতে হবে। আমাদের মধ্যে, মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় ইফতার দেরি করে করার বিষয়ে। বিশেষত এর প্রধান কারণগুলো হচ্ছে তাদের অনেক কাজ থাকে, সাংসারিক চাপ থাকে, ইফতার প্রস্তুত করা সহ পরিবারের সবার দেখাশোনার দায়িত্ব থাকে। কিন্তু হাদিসের বর্ণনা মতে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ইফতারের আগ দিয়েই যাতে এই কাজগুলো শেষ হয়ে যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের পরিবারের অন্য সদস্যদেরকে, স্বামীদেরকে এবং সন্তানদেরকেও খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত সময়ের পূর্বেই আমাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে পারি এবং ইফতারি যথাযথ সময়ে পালন করতে পারি। কারণ ইহুদিদের নীতি হচ্ছে দেরি করে ইফতার করা, নাসারাদের নীতি হচ্ছে দেরি করে ইফতার করা। যদি আমরাও দেরি করে ইফতার করি তাহলে আমাদের এবং ইহুদিদের মাঝে পার্থক্য কোথায়? অথচ সবসময় ইহুদিদের বিরোধিতার কথা বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু দীনু খায়রান মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের ওপর থাকবে। ইফতার তাড়াতাড়ি করা যদিও ছোট এবং সহজ একটি কাজ হয়, কিন্তু এর মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা এবং উম্মতের জন্য স্থায়ী কল্যাণের গ্যারান্টি। সুতরাং আমাদের ওপর অবশ্যই কর্তব্য হচ্ছে আমাদের সুন্নাত সমূহকে যথাযথ হেফাজত করা, ছোট আমলগুলোর বড় আমলগুলোর পাশাপাশি ছোট আমলগুলোকেও যথাযথ গুরুত্ব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।